আজকের রেসিপি হলো চিকেন মালাই কোফতা কারি। এই রেসিপিটা কিন্তু নর্মাল চিকেন কারি কষা এসবের মতো দেখতেও না আর খেতেও না। আর চিকেনের এই রেসিপিটার সাথে বাটার নান, লাচ্ছা পরাঠা ওফ জাস্ট দারুণ যায়। চলো তাহলে রেসিপিটা বানানোর জন্য কি কি মেন ইনগ্রেডিয়েন্ট লাগছে সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে রয়েছে 4টে স্লাইস পাউরুটি, এখানে রয়েছে 750 গ্রাম বোনলেস চিকেন, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকেও মোটা মোটা করে কেটে নিয়েছি, একটা ছোট গোটা রসুনের কোয়াগুলো ছাড়িয়ে রেখেছি, আর 20 গ্রামের মতো আদাকেও ছাড়িয়ে রেখেছি। আর লাগছে আমাদের 2টো ডিম, ওই 10 থেকে 12টা মতো কাজু, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। এই হচ্ছে আমাদের মেন উপকরণ। প্রথমে এই পাউরুটির 4 সাইডগুলো একটা ছুরির সাহায্যে কেটে নেব। এটা দিলেও কিন্তু কোনো রকম অসুবিধাই নেই, তবে আজকে আমি এটা তোমাদের বাদ দিয়েই দেখাচ্ছি। তবে পাউরুটির 4 সাইডের এই অংশগুলো ফেলে না দিয়ে এগুলো দিয়ে কিন্তু ব্রেড ক্রাম্বস বানানো যাবে। এই পাউরুটিগুলোকে হাত দিয়ে এভাবে ছিঁড়ে ছিঁড়ে ছোট ছোট করে টুকরো করে নেব। এবারে একটা বড় মিক্সিং জারের মধ্যে পাউরুটির টুকরোগুলোকে নিয়ে নিচ্ছি। এরই মধ্যে 2টো ডিম ফাটিয়ে দেব। এবারে অ্যাড করব বোনলেস চিকেনের টুকরোগুলো। এরই সাথে অ্যাড করছি পেঁয়াজ। তবে পেঁয়াজ যতটা আমি কেটে রেখেছি সবটা দেব না, অর্ধেকটা দেব, আর বাকি অর্ধেকটা কাজুর সাথে পেস্ট করে নেব। আর যে পরিমাণ রসুন আর আদাটা নিয়েছিলাম সেটাও অ্যাড করে দিচ্ছি। 1/2 চামচ মতো চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম। এরই সাথেই 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম। যেহেতু চিলি ফ্লেক্স অ্যাড করেছি তাই কাঁচা লঙ্কাটা কিন্তু বেশি ব্যবহার করব না। এবারে সামান্য একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা স্মুথ হয়েছে পেস্টটা। এবারে পেস্টটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। রান্নাটা শুরু করার আগে আমি কিন্তু সমস্ত উপকরণগুলো গুছিয়ে নিয়েছি, তোমাদেরকে আরো একবার বলে দিই। এখানে রয়েছে পাউরুটি, চিকেন, সমস্ত মশলা, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে যে পেস্টটা বানালাম সেটা। এখানে রয়েছে 3 চামচ মতো চার মগজের পেস্ট। এখানে রয়েছে পেঁয়াজ আর কাজুর পেস্টটা। আর নিয়েছি বেশ খানিকটা চিলি ফ্লেক্স, নুন, গোটা গরম মশলা আর তেজপাতা। এবারে ওভেনে একটা কড়াই বসিয়ে বেশ অনেকটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি, কারণ চিকেনের কোফতাগুলো আমাদের ডুবো তেলেই ভেজে নিতে হবে। আর খুব সুন্দর একটা ফ্লেভার আনার জন্য সাদা তেলের মধ্যেই 1 টেবিল চামচ মতো ঘি অ্যাড করছি। তেলটা খুব ভালো মতন গরম হয়ে এলেই হাতের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিয়ে ওই চিকেনের মিশ্রণটা থেকে খানিকটা করে নিয়ে বলের শেপে তেলের মধ্যে ছেড়ে দেব। এবারে লো টু মিডিয়াম ফ্লেমে বেশ খানিকক্ষণ ধরে কিন্তু কোফতাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর ঠিক এরকম লাল লাল হয়ে এলে তারপরেই কিন্তু কোফতাগুলো তুলে একটা পাত্রের মধ্যে রাখবো। একই রকমভাবে সমস্ত কোফতাগুলোই কিন্তু ফ্রাই করে নেব। দেখো সমস্ত কোফতাগুলো কিন্তু ভেজে রেডি করে নিয়েছি। এবারে কড়াই থেকে ওই তেলটা ঢেলে নিয়ে কড়াইতে 1 চামচ ঘি দিলাম, আর ঘিয়ের সাথেই কিন্তু 2 চামচ রিফাইন অয়েলও অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে এলে তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। গোটা গরম মশলা বলতে সামান্য এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর 2টো তেজপাতাকেও দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলার থেকে সুন্দর একটা ফ্লেভার ছাড়তে শুরু করলে অ্যাড করে দেব পেঁয়াজ আর কাজু বাদামের পেস্টটা।
মশলাটা তেলের মধ্যে খুব ভালো মতন কষাতে হবে। কষাতে কষাতে এই মশলার কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে গেলে তারপরে অ্যাড করব চার মগজের পেস্টটা। আর এই মশলাটাকেও খুব ভালো মতন কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না এই মশলারও কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যায়। এই রান্নাতে প্রতিটা মশলা দেওয়ার পর কিন্তু খুব ভালো মতন কষাতে হবে, তবেই কিন্তু এর আসল স্বাদটা পাওয়া যাবে। দেখো মশলাটা কষাতে কষাতে কিন্তু একদম শুকনো হয়ে এসেছে। এবারে এই পর্যায়ে অ্যাড করে দেব বেশ খানিকটা দুধ। আমি এখানে 150 ml মতো দুধ ব্যবহার করেছি। আর দুধটা দেওয়ার পর খুব ভালো মতন মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ কুক করব। গ্রেভিটা যখন খুব ভালো মতন ফুটতে শুরু করবে তখন গ্রেভির জন্য লবণটা অ্যাড করে দেব। আর এই সময়েই 1 চামচ মতো চিলি ফ্লেক্সও অ্যাড করে দিচ্ছি। নুন আর চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে গ্রেভিটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালো মতন ফুটিয়ে নিতে হবে। গ্রেভিটা খুব ভালো মতন ফুটিয়ে নেওয়ার পরে এখানে 2 চামচ মতো দুধের সর দিয়ে দিচ্ছি। দুধের সরের পরিবর্তে তোমরা ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারো। আমার কাছে আজ ফ্রেশ ক্রিমটা ছিল না বলে আমি দুধের সরই দিয়েছি। আর এই সরটা খুব ভালো মতন মিশিয়ে নেওয়ার পরে সামান্য একটু চিনি অ্যাড করে দিচ্ছি। চিনি দিলে কিন্তু এই গ্রেভির টেস্টটা আরও এনহ্যান্স করবে। আর চিনিটাকেও ভালো মতন মিশিয়ে নেওয়ার পরে এবারে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। যতটা পরিমাণ কোপ্তা ব্যবহার করব সেই পরিমাণ বুঝেই কিন্তু আমাদের জলটা অ্যাড করতে হবে। আর এই গ্রেভিটা খুব ভালো মতন যখন টকবক করে ফুটতে শুরু করবে তখন কিন্তু ভেজে রাখা কোফতাগুলো আমাদের এই গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। আর ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নিতে হবে। আর ঢাকা দিয়ে এভাবে 10 মিনিট কুক করলে কিন্তু চিকেনের কোফতার মধ্যেও ঝোলটা খুব ভালো মতন ঢুকবে আর চিকেনের কোফতাগুলো আরও সফট হবে। ওদিকে চিকেনটা কুক হতে হতে 1 চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে 4 চামচ দুধ দিয়ে খুব ভালো মতন মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। এবারে 10 থেকে 12 মিনিট পর ঢাকনা খুলে এই কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণটা ঢেলে দেব চিকেনের গ্রেভির মধ্যে, যাতে চিকেনের গ্রেভিটা একটু ঘন হয়ে আসে। আর উপর থেকে 1 মুঠো কাসুরি মেথি হাতের মধ্যে একটু ঘষে নিয়ে ছড়িয়ে দেব। বাস এবারে আরও 2 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু চিকেন মালাই কোফতা কারি আমাদের একদম পারফেক্টলি রেডি। তবে চিকেন কোফতা কারিটা নামানোর পর কিন্তু এটাকে ঢেকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিতে হবে এটাকে রেস্ট করার জন্য। তোমরা কিন্তু অবশ্যই রেসিপিটা ট্রাই করো। এটা দেখতেও যেমন অপূর্ব হয় খেতেও তেমনই দুর্দান্ত। বাড়িতে গেস্ট আসলে কিন্তু এরকম কিছু বানিয়ে খাওয়াতেই পারো। সবসময় চিকেন কষা চিকেন কারি এসব না বানিয়ে একটু আলাদা কিছু ট্রাই করা যেতেই পারে। আর আমার মতন করেই একবার বানিয়ে দেখো, সত্যি কিন্তু খুবই সুন্দর হয় খেতে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিওটাতে লাইক দিতে ভুলো না। নেক্সট দিন তাহলে কথা হচ্ছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আজ আসি, টাটা।